আপনি কি জানেন একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার ইউটিউব ভিডিওর ভিউ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে? আর তা যদি হয় ভয়েস অফ ঢাকার মতো পেশাদার লোকের, তাহলে তো কথাই নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল বানানো যায়। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব এবং এইখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে আসবো ইমেজ সাইজ যে অপশনটা আছে এই অপশনটাতে, এবং এইখানে আসার পর আমরা ঠিক এইখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল এটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে। তারপরে এইখান থেকে আমরা ঠিক প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এইখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব। তো আমরা এই একটা থাম্বনেলের জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। দেন এবার এইখান থেকে আমরা রুটেট অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা রুট করে নেব। এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু ক্রপ করতে পারেন। তো এখান থেকে আমরা 60:9 এর রেশিওতে আমরা এটাকে ক্রপ করে নেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে। তো এবার এটাকে আমাদের ফুল স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা ফুল স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেব। দেন এইবার এইখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা লক করে দেব। তারপরে এইবার এইখান থেকে আমরা ঠিক এই অপশনটাতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা যেই থাম্বনেলটা তৈরি করব সেই থাম্বনেলের যেই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো এখানে ইম্পোর্ট করব। তো এখান থেকে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। তো আমরা এই চঞ্চল চৌধুরী এই ছবিটাকে সিলেক্ট করলাম। দেন এইবারে এইখান থেকে আমরা এটাকে ক্রপ করে নিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ক্রপ করে নেবেন। দেন এবার টিক মার্কে ক্লিক করব এবং এইটাকে আমরা অ্যাডজাস্ট করে ঠিক এটার মাঝে অপশনে বসিয়ে দেব। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা লক করে দেব। দেন এবার এইখান থেকে আমরা আরও একটি ক্যারেক্টার ইম্পোর্ট করব। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ইম্পোর্ট করবেন। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তাছাড়া রিমুভ পিজি ওয়েবসাইট ইউজ করে কিন্তু আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে পারবেন। দেন এবার এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আরও একটি ক্যারেক্টার আমরা এখানে ইম্পোর্ট করব। দেন এখান থেকে আমরা এইটাকে একটু ক্রপ করে নেব। দেন এবারে টিক মার্কে ক্লিক করব এবং এইটাকে আমরা ঠিক এই পজিশনে রাখার চেষ্টা করব। দেন এবার এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইখানে দেখেন এইখান থেকে অনেকগুলো ডট অপশন আছে, এইখানে ক্লিক ধরবো এবং এইটাকে আমরা এই ক্যারেক্টারটা নিচে নিয়ে আসবো। দেন এইটাকে আমরা লক করে দেব এবং এইখানে আমরা আরও একটি ফটো ইম্পোর্ট করবো। তার জন্য এখান থেকে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা এই ফটোটাকে ইম্পোর্ট করে দেবো। দেন এবার এইটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে এই ছবিগুলোর সাথে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। দেন এটাকেও আমরা সেম আগের মতো করে এই ফটোটার নিচে নিয়ে আসবো এবং এটাকে আমরা লক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টা ক্যারেক্টার ইম্পোর্ট করা কিন্তু হয়ে গেছে। 3টা ক্যারেক্টার ইম্পোর্ট করা হয়ে গেলে এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে সবগুলো লেয়ারকে আমরা লক করে দেবো। দেন এইবার এইখান থেকে আমরা শেপ যে অপশনটা আছে শেপ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা কিছু শেপ অ্যাড করব। তো এইখান থেকে আমরা প্রথমে এই শেপটাকে আমরা সিলেক্ট করলাম। দেন এবার নিচের দিকে চলে আসবো এবং এইখানে আসার পর আমরা এখান থেকে রেড কালার শেপটাকে সিলেক্ট করব, কালারটা রেড সিলেক্ট করব। দেন এইবার এইখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটু এদিকে চলে আসবো এবং এইখানে আসার পর আমরা অপাসিটি নামে একটি অপশন পেয়েছি, ওই অপাসিটিটাকে আমরা কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা অপাসিটিটাকে কমিয়ে দিলাম। তো আমরা 16 করে দিলাম। দেন এইবার এইখান থেকে আমরা এই যে অপশনটা আছে আমরা এইটাতে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা এইটাকে এইভাবে কাস্টমাইজ করে নেব শেপটাকে এবং এটাকে আমরা এনাবল করে দেব। দেন এবার ঠিক মার্কে ক্লিক করে দেব। তারপরে এইবার এখান থেকে আমরা চলে আসবো অপাসিটিটা এবং এটাকে আমরা ফুল করে দেব। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা এই ফটোগুলোর নিচে নিয়ে যাব। দেন এটাকে লক করে দেব। তো একইভাবে এইখান থেকে আমরা আরও একটি শেপ ইম্পোর্ট করব। তো এইখান থেকে আমরা আরও একটি শেপ ইম্পোর্ট করবো। তো এইবার আপনারা চাইলে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। তো এখান থেকে আমরা ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তার জন্য এখান থেকে আমরা প্রথম ফটোটাকে সিলেক্ট করব। দেন এবার এখান থেকে আমরা চলে আসব
কালার ফিল্টার্সে অপশন এবং এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একদম 0 করে দিবেন। তো একইভাবে আপনারা 3টা ফটোর স্যাচুরেশনে চাইলে 0 করে দিতে পারেন এবং এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এই ফটোগুলোকে এখান থেকে কাস্টমাইজ করে নিলাম। ওকে, দেন এবার এইখান থেকে আমরা একটা আবার শেপ অপশন চলে আসবে এবং এইখানে আমরা একটা শেপ অ্যাড করব। তো শেপটাকে আমরা প্রথমে ফুল স্ক্রিন করে দেব এবং এটাকে কিছুটা চিকন করে দেব। দেন এবার এখান থেকে নিচের দিকে বসিয়ে দেব, তারপরে স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবে এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নামে একটা অপশন পেয়ে যাবে। গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা প্রথমে একটা প্লাস আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা আপনার মতো করে যে কোনো কালার নিতে পারেন। তো এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম এবং এই যে এই কালারটা আছে আমরা এই কালারটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা একদম 0 করে দেব। তাহলে আমাদের ঠিক এরকম একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। দেন এইখান থেকে এবার আমরা এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাড করা হয়ে গেছে। তো আপনারা আপনাদের মতো করে এখানে গ্রেডিয়েন্ট বসিয়ে দিবেন। দেন এবার রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এটার পজিশন ঠিক করে নিতে পারবেন এবং এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে কিন্তু এটার পজিশনটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে ঠিক করে নিতে পারবেন। দেন এবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা লক করে দিবেন এবং এইখানে এবার আমরা টেক্সট ইম্পোর্ট করব। তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করে এখানে আমরা আমাদের মতো কিছু লিখে দেব। তো আমি এখানে লিখে দিলাম ওটিটিতে কে সেরা দিয়ে এখানে এটা টিক মার্ক দিয়ে দিলাম। দেন এখানে ওকেতে ক্লিক করলাম। এবার এইখানে এটা নিয়ে আসবো এবং এইখানে আসার পরে এবার এইখান থেকে আমরা এই এফ আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করব। তো আমরা এই ফন্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা কাস্টম ফন্ট ইউজ করব। তো আমরা এখান থেকে এই ফন্টটাকে ইউজ করলাম। দেন এইবার এইখান থেকে আমরা এইটাকে একটু বড় করে দেব। দেন এবার এইখান থেকে আমরা এটার নিচে একটা শেপ অ্যাড করব। তার জন্য এখান থেকে আমরা চলে আসবো, তো এখান থেকে আমরা আবার এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে শেপ অপশন চলে আসবে এবং এখানে আমরা একটা শেপ অ্যাড করব। তো এখান থেকে আমরা শেপের কালারটাকে রাখতে যাচ্ছি। এখান থেকে আমরা শেপের কালার এই কালারটা রাখবো। দেন এখানে ঠিক ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই লেখার নিচে আমাদের এই শেপটা নিয়ে আসব এবং এটাকে লক করে দেব এবং এটাকে আমরা লক করে দেব। তো এবার এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আবার এই আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আসার পর আমরা টেক্সচার যে অপশনটা আছে টেক্সচার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম টেক্সট গ্যালারিটাতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা টেক্সচার ইম্পোর্ট করব। তো আমরা এই টেক্সচারটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখানে কিন্তু একটা টেক্সচার অ্যাড হয়ে যাবে। দেন এইবার এখান থেকে আমরা টেক্সচার নিচে কিছু শেডো অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে শেডো অপশন চলে আসবে এবং এটাকে আমরা এনাবল করে দেব। দেন এবার এখান থেকে আমরা ব্লার রেডিয়েশন যেটা আছে এটাকে একদম 0 করে দেব। একটু উপর দিকে চলে আসবো এবং এইখান থেকে আমরা একটা রেড কালার সিলেক্ট করব। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিলাম। দেন এইবার এইখান থেকে আমরা এইটাকে একটু এনাবল করে দেব এবং এইদিকে একটু এনাবল করে দেব। দেন এবার এখান থেকে একটা স্ট্রোক অ্যাড করব এবং স্ট্রোকটার কালার আমরা লাল রাখতে যাচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে সুন্দর থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এবার এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আলট্রা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন।